নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মনিকা টিপসে স্বাগত জানাই। আজকে আমি আপনাকে এই ডাল পুরির রুটি করা দেখাবো। আমি ডাল 4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে 3টে সিটি দিয়েছি প্রেসার কুকারে। অল্প জল দিতে হবে আর একটু তাড়াতাড়ি যেন সেদ্ধ হয় তার জন্য নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে সেদ্ধ হয়েছে, মানে একটু শক্ত থাকবে, খুব নরম হবে না। তারপরে এটাকে আমি এই শিলে বেটে নেবো। ভালো করে একটু একটু করে এই শিলে বাটছি, বেটে নিয়ে আর মিহি করে নেবো। মিহি করার পর তারপর দেখুন বন্ধুরা, আমার এই ডাল বাটাটা হয়ে গেছে। আমি এর মধ্যে ছোট দিকে টুকরো আদা বাটা দিলাম, আর একটা লঙ্কা বাটা দিয়েছি, আর আইসক্রিম 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর বড় 1 চামচে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়েছি। এই ডালটা আমি পুরো ভালো করে সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করেছিলাম, কারণ এটা পুরো ভালো করে সেদ্ধ করলে নরম হয়ে যায়, জলটা বেশি চুষে নেয়, তাহলে এটা ভালো করে বাটা যায় না এবং নরম হয়ে গেলে রুটির মধ্যে লেগে যায়। এবার আমি এটাকে রুটি করব। এই ডালপুরি রুটিটা খেতেও ভাল লাগে। এবার সব কটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি এগুলোকে। তারপরে আটা মেখে এর মধ্যে পুর ভরে রুটিটা করব। আটা মাখাটা আমার হয়ে গেছে। এই আটাটি খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, কারণ বেশি নরম হলে আবার বেলতে গেলে লেগে যাবে, আর খুব শক্ত থাকলে বেলা যাবে না। এবার ডেলিটা আমি যেরকম রুটি হয় ওই রকমই পাকিয়ে নিলাম, বেশি বড় করছি না, রুটির মতনই। তারপরে আমি এর মধ্যে এই ডালটি ভরে দিলাম। এবার আমি এর মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে নেওয়ার পর তারপরে বেলবো। হ্যাঁ দেখুন, এবার আমার এই ডালপুরির রুটিটা অনেকটা হয়ে এসছে। এটা আমি কম আঁচে করছি, এটা বেশি আঁচে করি না, কারণ এটা বেশি আঁচে করলে উপর থেকে এটা মানে হয়ে শিখে যাবে, ভিতর থেকে ভালোভাবে এটা তৈরি হয় না, সেদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। এবার এখানে আমি ঘি দিচ্ছি না, আমি ঘিটা এখানে ইয়েতে দেবো নিচে নামিয়ে, কারণ হচ্ছে যে তাওয়াতে যদি ঘিটা দিই তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ধোঁয়ার মতো উঠতে থাকে। সেই জন্য নিচে নামিয়ে, তাওয়া থেকে নিচে নামিয়ে ঘিটা লাগিয়ে খাবো। আর যখন আমি খাবো তার আগেই ঘিটা লাগাই, অনেকক্ষণ আগে লাগিয়ে রাখি না, একটা ঘির কোটিং পড়ে যায়, কোটিং পড়ে গেলে এটা ক্ষতি করে। আর এই ডালের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন এই দুটো দিইনি, কারণ পেঁয়াজ রসুনটা দিলে খেতে ভালো লাগে না। এই দুই সাইডে আমি এই ঘিটা মাখিয়ে দিলাম। আর একটা কথা বলতে গেছিলাম, 1.5 চামচ মতো গুড় দিয়েছিলাম ডালের মধ্যে, যাতে ঝাল মিষ্টি নুন সবই লাগে। আর ইয়ে আটা বেলাটা খুব মোটা করবেন না, একটু এই মাঝারি থাকবে, না বেশি মোটা না বেশি পাতলা থাকবে, নাহলে ডালগুলো বেরিয়ে যাবে। আর আজকে আমি দিয়ে খাবো, তরকারি দিয়ে খাবো না, এই খেজুর গুড় আছে, খেজুর গুড়ের রস করলাম, এটা দিয়েই খাবো রুটিটা। তাহলে এখানে ভিডিও শেষ করলাম।